রিসেন্টলি আপনাদের কয়েকজনের মেসেজ দেখে আমার খুবই খারাপ লাগলো যে আপনারা অনেকে বলছেন যে ভাই একটা ট্রান্সমিটার কেনার মতো ক্ষমতা নাই, একটা মোটর কেনার মতো ক্ষমতা নাই আমাদের, বাট আমরা কীভাবে আরসিতে কাজ করবো। আসসালামু আলাইকুম, হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকেই অনেক ধরনের প্রবলেমের কথা আমাদের ফেসবুক পেজে জানিয়েছেন এবং আপনাদের অনেকেই বিভিন্ন ধরনের মতামত রয়েছে, আপনাদের অনেকের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করছেন। তো আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি গত 6 বছর যাবৎ একদম ফুললি কাজ করতেছি। হয়তো আমি রেগুলার না, আমি অলওয়েজ চেষ্টা করেছি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। আপনাদের কখনো কখনো আমি আমার নিজের কিছু টুকটাক যতটা সম্ভব একজন স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি যতটা সম্ভব আশেপাশে ছোটো ভাই ব্রাদারদের সাপোর্ট দেওয়া, তাদের কিছু পার্টস দিয়ে হেল্প করা চেষ্টা করেছি এবং আমি মাঝে মাঝে টুকটাক কিছু পার্টস গিভ ওয়ে করে থাকি আপনাদের জন্য। তো আমি রিসেন্টলি আপনাদের কয়েকজনের মেসেজ দেখে আমার খুবই খারাপ লাগলো যে আপনারা অনেকে বলছেন যে ভাই একটা ট্রান্সমিটার কেনার মতো ক্ষমতা নাই, একটা মোটর কেনার মতো ক্ষমতা নাই আমাদের, বাট আমরা কীভাবে আরসিতে কাজ করবো। তো এই কথাগুলো শুনলে আসলে খুবই খারাপ লাগার কথা, প্রত্যেকটা মানুষের খারাপ লাগে। হয়তো যারা আরসিতে কাজ করতেছেন তাদেরও হয়তো কোনো এক সময় এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, বা আপনাদের আশেপাশে অনেকেই আছেন যারা আপনার প্রজেক্ট দেখে এই ধরনের বিভিন্ন ধরনের কথা আপনাদের বলে থাকে। তো এইখানে আমার নিজের যে কিছু মতামত আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হলো আপনারা যারা আরসিতে কাজ করবেন আপনাদের মূল টার্গেট কোনটা? আপনি কি ড্রোন বানাবেন, প্লেন বানাবেন, নাকি বোট না কার, কোনটা বানাবেন? আপনি আগে আপনার লক্ষ্য ঠিক করেন, কারণ ড্রোন বানাতে গেলে আপনাকে হিউজ বাজেট দরকার হবে। প্লেন বানাতে গেলে আপনার মোটামুটি ড্রোনের চেয়ে অনেক কম লাগবে। আর বোট আর কারের ক্ষেত্রে মোটামুটি সেম পার্টস, বাট যেটা হলো আপনারা যদি কেউ প্লেন বানান তাইলে আপনি কার অ্যান্ড বোট দুটি বানাতে পারবেন। কারণ আপনার প্লেনে যে পার্টস ব্যবহার করা হয় সেটা দিয়ে আপনি চাইলে এয়ার বোট বানাতে পারেন, আপনি চাইলে এয়ার কার বানাতে পারেন। আর এখানে এক্সট্রা কিছু পার্টস আপনাদের লাগে। ধরেন আপনি যদি একটা বোট বানান, সেক্ষেত্রে আপনার একটা ব্রাশড ইএসসি থাকবে, একটা ব্রাশড মোটর থাকবে, 180 মোটর হতে পারে 775 মোটর। আপনি চাইলে ওই মোটর দিয়ে আপনি একটা কারও বানাতে পারেন। সেখানে জাস্ট আপনার কিছু প্রিমিয়াম কিনতে হবে বা বানাতে হবে। তো এগুলো আপনি করতে পারেন। আর যদি আপনি প্লেন বানান সেক্ষেত্রে আপনার ট্রান্সমিটার রিসিভার থাকবে, ইএসসি মোটর ওগুলো থাকবে। আপনি এটি দিয়ে চাইলে এয়ার বোটও বানাতে পারেন। এই একটা হলো সিম্পল থিঙ্ক। তো এখন আপনি ট্রান্সমিটার কোনটা কিনবেন বা কোন ট্রান্সমিটার দিয়ে আপনি বোট বা কার বানাবেন? এখন প্লেন যদি আপনি বানান সেক্ষেত্রে আপনার বোট বা কার বানানোর একটা সুযোগ থাকে। যেমন যদি আপনি ট্রান্সমিটার ধরেন, আমরা সাধারণত ফ্লাই স্কাই CT6B আছে, মাইক্রোজোনের ট্রান্সমিটার আছে, EPS i6 আছে, রেডিও লিঙ্ক আছে, রেডিও মাস্টার আছে, বিভিন্ন ধরনের ট্রান্সমিটার আমাদের মার্কেটে পেয়ে থাকি বা আমরা বিভিন্ন সময় ইউজ করে থাকি। তো আমি যদি আমি যে কটা ট্রান্সমিটারের নাম বললাম, এই যে ট্রান্সমিটারটা সেটা হলো i6-এ। তো এই ধরনের 6 চ্যানেলের যে ট্রান্সমিটারগুলো হয়ে থাকে এগুলো দিয়ে আপনি বোট, কার, প্লেন, ড্রোন সব বানাতে পারবেন। তো এখন আপনাদের যাদের শুধু বোট বা কার বানানোর ইচ্ছা, আমি তাদের ক্ষেত্রে বলবো আপনারা পিস্তল রিমোট আছে 2000-2500 টাকার মধ্যে আপনারা ওই ট্রান্সমিটার কিনতে পারেন। বাট যদি আপনার পসিবল হয় আপনি এই ধরনের 6 চ্যানেলের ট্রান্সমিটার কিনেন। তো সেক্ষেত্রে আপনার কখনো যদি মনে হয় যে আমি কার বা বোট বানিয়েছি, এখন আমার একটা প্লেন বা একটা ড্রোন বানানো দরকার, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে বাজেট হলে আপনি এই ট্রান্সমিটারটি ব্যবহার করে কিনতে আপনার বোট বা কারের পরে আপনি প্লেন বা ড্রোন বানাতে পারবেন। আর যদি আপনি পিস্তল রিমোট কেনেন সেক্ষেত্রে আপনার একটা গন্ডির মধ্যে আপনাকে থাকতে হবে, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে একটা ট্রান্সমিটার কিনতে হবে। তো এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। আর এই ট্রান্সমিটারটার দাম যদি আমি আপনাদের বলি, বর্তমান এর প্রাইস হলো 5750 টাকা, এর বেশি। এবং i6X যেটা আছে তার প্রাইস 6000 টাকা প্লাস। তারপরে রেডিও লিঙ্কের কিছু ট্রান্সমিটার আছে যেগুলো 9000-10000 টাকার মতো করে দাম। তো আপনারা অত বাজেটে যাওয়ার দরকার নেই। যাদের বাজেট কম তাদের আমি সাজেস্ট করবো আপনার EPS i6 পসিবল হলে কেনেন, বাট আপনার CT6B আছে, মাইক্রোজোনের ট্রান্সমিটার আছে, আরও অনেক ধরনের 6 চ্যানেলের ট্রান্সমিটার আছে যেগুলো খুবই কম দামের, 3000 টাকা। আগে যেগুলোর দাম ছিল 2500 টাকা, সেগুলো এখন 3000-3500 টাকার মধ্যে দাম হয়েছে। আপনি 3000-3500 বা 4000, ম্যাক্সিমাম 4000 টাকার মধ্যে একটা ট্রান্সমিটার কিনতে পারবেন। এরপরে আসি আমাদের, আপনি ব্রাশলেস মোটর কিনবেন নাকি ব্রাশ মোটর কিনবেন?
তো ব্রাশলেস মোটরে যদি আসি, আমি আপনাদের জাস্ট একটা মোটর দেখাবো। এই ধরনের মোটর আপনি চাইলে কিনতে পারেন। এটা হলো 24 কিলো ভোল্টের ব্রাশলেস মোটর। আর এটা ওভারঅল আপনি বোট, কার, প্লেন, এমনকি ড্রোনেও ব্যবহার করতে পারেন। জাস্ট এয়ার কার যদি বানান তাহলে এয়ার কার হিসেবে এটি আপনার যথেষ্ট হবে। এর সাথে রয়েছে আপনার ইএসসি 30 এম্পের ইএসসি। এই ধরনের সব কম দামি জিনিসপত্র আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা চাইলে 30 এম্পের এই ধরনের ইএসসি কিনতে পারেন। এগুলোর দাম মোটামুটি 450 থেকে 500 টাকার মধ্যে। আর আপনার ব্রাশলেস মোটরের দাম 450 থেকে 500 টাকা এরকমের হবে। এখন আসি আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো আমাদের ব্যাটারি। তো ব্যাটারি সোর্স খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা এই ড্রোন, প্লেন, কারবোটে যে ধরনের ব্যাটারি ব্যবহার করি সেগুলো খুবই এক্সপেন্সিভ, যার নাম হলো লিপো ব্যাটারি। তো এই যে লিপো ব্যাটারিগুলো আছে, এগুলো আপনি কিনলে আমি অল প্রজেক্টের ক্ষেত্রে আমি অ্যাভারেজ আপনাদের 2200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটা সাজেস্ট করব। 2200 মিলি অ্যাম্পিয়ারের 3 সেল একটা ব্যাটারি আছে, 11.1 ভোল্ট, ওইটার উপরে লেখা থাকে। আপনি ওই ব্যাটারিটি কিনবেন। এরপরে আপনি যেটা করবেন, আপনার এই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য একটা ব্যাটারি চার্জার লাগবে। সেক্ষেত্রে আপনি B3 এই যে চার্জারটি আছে এটি কিনতে পারেন। আপনার বাজেট তো একদমই নাই। আমি আবারও বলি, যাদের বাজেট খুবই কম বা যাদের ভবিষ্যৎ ইচ্ছা আছে আরসিবিতে আসবেন, বাট টাকা পয়সা খুবই সংকট বা প্রবলেম সবারই থাকতে পারে, সবারই আছে, তো সেক্ষেত্রে আপনি এই B3 চার্জারটি কিনতে পারেন। আর পরবর্তীতে যখন আপনি রেসিং ড্রোন বানাবেন বা আরও বেশি সিলের ব্যাটারি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি এই যে চার্জারটি আছে B6 চার্জার, এটি কিনতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে এটি দিয়ে আপনি মোটামুটি 2 সেল অ্যান্ড 3 সেল দুটিটি চালাতে পারবেন। তো এখন আসি আমাদের বোট আর কারের জন্য কোন পার্টসটা এক্সট্রা লাগবে। তো এক্সট্রা পার্টস হিসেবে আপনার লাগবে একটা ব্রাশড ইএসসি। এটা হলো ব্রাশড ইএসসি, 30 এম্পিয়ারের ব্রাশড ইএসসি। তো এটি দিয়ে আপনি 180 মোটর চালাতে পারবেন। অনেকেই 180 মোটর কিনে থাকবেন, দাম কম, 100 টাকার মধ্যে আপনি এই ধরনের মোটর কিনতে পারেন। তো আপনি যদি বোট বানান, সেক্ষেত্রে আপনি এই ব্রাশড ইএসসি প্লাস ব্রাশড মোটর, এই যে ডিসি মোটর, এগুলো আপনি কিনে খুব সহজেই ব্যবহার করতে পারেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যদি কেউ 1400 কিলো ভোল্টের মোটর ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি প্লেন বানাতে পারবেন, বোট বানাতে পারবেন। অ্যান্ড আপনার এইটির জন্য সবচেয়ে পারফেক্ট একটা প্রপেলারের সাজেশন অনেকে আমাকে চাইছেন যে 40 কিলো ভোল্ট মোটরের সাথে কোন প্রপেলারটি লাগে, বা 2200 কিলো ভোল্ট মোটরের সাথে কোন প্রপেলার লাগে, বা 2300 কিলো ভোল্ট মোটরের সাথে কোন প্রপেলার লাগে। তো আমি যদি আপনার সিম্পলি দেখাই, এখানে আমার কাছে এই যে রেড কালারের এক প্যাকেট দেখতে পেলেন, এটা হলো আমাদের 8 ইঞ্চি প্রপেলার, যেটা আমার ড্রোনে ওই যে পিছনে যদি লক্ষ্য করেন একটা ড্রোনে লাগানো আছে। আমি এখন 1400 কিলো ভোল্টের মোটর ব্যবহার করছি। তো 8 ইঞ্চি প্রপেলার আপনার 1400 কিলো ভোল্ট মোটরের সাথে লাগবে। এবং যদি আপনি 2200 কিলো ভোল্টের মোটর ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার 6 ইঞ্চি বা 5 ইঞ্চি প্রপেলার ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেটা আছে সেটা হলো 6 ইঞ্চি, হবি কিংয়ের 6 ইঞ্চি একটা প্রপেলার। অ্যান্ড যদি আপনি চান যে রেসিং ড্রোন বানাবেন, সেক্ষেত্রে আপনার 3 ব্লেড, বা আপনি রেসিং ড্রোন ছাড়া আপনি চাইলে বোটে এই ধরনের প্রপেলার ব্যবহার করতে পারেন। এটা এয়ার বোট বা এয়ারপ্লেনের ক্ষেত্রেও এগুলো ব্যবহার করতে পারেন, যদি আপনার মোটর 2200 কিলো ভোল্ট বা 2300 কিলো ভোল্ট হয়, 5 ইঞ্চি প্রপেলার এগুলো। তো এগুলো রেসিং ড্রোনে সাধারণত ব্যবহার করা হয়। এগুলো খুবই কোয়ালিটিফুল প্রপেলার। তো এই ছিল মোটামুটি আমাদের এই পার্টসের। এখন কথা হলো আপনার কন্ট্রোল সারফেস, আপনার বোট, প্লেন, কার, এখানে একটা কমন পার্টস রয়েছে, সেটা হলো আমাদের সার্ভো মোটর। তো সার্ভো মোটরটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আপনার প্লেনটিকে ডানে বামে নেওয়ার জন্য, আপনার এলিভেন, এলিভেটর, রাডার কন্ট্রোল করার জন্য, প্লাস বোটকে ডানে বামে কন্ট্রোল করার জন্য লাগে একটা রাডার, প্লাস আপনার গাড়ির যে স্টিয়ারিং, এটি কন্ট্রোল করার জন্য লাগে একটা ব্রেক সিস্টেম। তো সেক্ষেত্রে আপনার ডানে বামে ঘোরানোর জন্য, স্টিয়ারিংয়ের জন্য আপনার লাগবে সার্ভো মোটর। তো যদি আপনারা কেউ প্লেন বানান, বাজেট কম হিসেবে আপনি SG90 এই যে সার্ভোটি আছে এটি ব্যবহার করতে পারেন। এটি প্লাস্টিক গিয়ার সার্ভো। আর যারা কার বানাবেন তাদের জন্য সাজেশন থাকবে যে আপনারা একটা মেটাল গিয়ার সার্ভো কিনেন, কারণ কারে অনেক সময় প্রেশার পরে সামনে বাধা থাকে, মাটির উপরে তো চালাবেন, তো সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম ফেস করতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি একটু মেটাল গিয়ার সার্ভো ব্যবহার করার চেষ্টা করবেন। তো আই থিঙ্ক আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। এই সেম পার্টস ব্যবহার করে আপনি বোট, কার, প্লেন তিনটি বানাতে পারবেন। জাস্ট ড্রোনের ক্ষেত্রে এক্সট্রা কিছু মোটর, এক্সট্রা কিছু প্রপেলার, ইএসসি অ্যান্ড একটা ফ্লাইট কন্ট্রোলার লাগবে, বাট অন্যান্য অল পার্টস আর সেম। সো আপনার যদি এই ধরনের কোনো পার্টস লাগে, অবশ্যই আমাদের শাহরিয়ার টেকগ্যালারি ফেসবুক পেজে মেসেজ দেবেন। আমি চেষ্টা করবো আপনাদের কিছু না কিছু হলে সাপোর্ট দেওয়ার জন্য, সবচেয়ে কম দামে আপনাদের পার্টস দেওয়ার জন্য। তো
তো যাই হোক, আপনাদের সাথে অনেক সময় বক করে ফেললাম। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ভাই নিচে কমেন্ট করে জানান, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন। হয়তো একটু অ্যান্সার দিতে দেরি হতে পারে আমাদের ফেসবুক পেজে, বাট অ্যান্সার ইনশাল্লাহ পাবেন। শাহরিয়ার টেকগ্যালারি রয়েছে আপনাদের সাথে। 1MRC আমাদের খাঁটি আঞ্চলিক ভাষা 1MRC চ্যানেল আছে, আপনারা চাইলে সেখানেও ফলো করতে পারেন। সেখানে আমি বিভিন্ন সময় সবচেয়ে কম দামে পার্টস কীভাবে আপনারা কিনবেন, কোথা থেকে কিনবেন, ডিটেলস আমি সেখানে দেখিয়ে থাকি। প্লাস আপনারা আমাদের এসটিজি ক্যারি চ্যানেল আছে, সেখানেও আপনারা আমাদের ফলো করতে পারেন। আর প্রত্যেকটা আরসি হবিস্টের একটা ড্রিম থাকে, একটা ড্রোন থাকবে, তার একটা প্লেন থাকবে, একটা বোট থাকবে, একটা কার থাকবে। সবারই একটা ড্রিম, মানে 4টা জিনিস তার থাকবে, এটা প্রত্যেকের একটা ড্রিম থাকে। তো আপনি যদি একটু মাথা খাটিয়ে একটু চিন্তাভাবনা করে, একটু পজিটিভ কিছু চিন্তাভাবনা করে যদি আপনি কাজ করেন, এবং আপনি অলওয়েজ চেষ্টা করবেন সেই সব লোকদের ফলো করা যারা আপনাকে রিয়াল জিনিসপত্র দেখায়, এবং একদিন আপনিও হয়তো অনেক ভালো কিছু করবেন যেটা হয়তো আমরা এখন পর্যন্ত কেউ করতে পারিনি। তো অবশ্যই আপনার জন্য রইল শুভকামনা, যারা আমাদের শাহরিয়ার টেকগ্যালারির সাথে আছেন এবং যারা আমাদের শাহরিয়ার টেকগ্যালারির সাথে থাকবেন, হয়তো বা কোনো একদিন দেখা হয়ে যাবে আপনার সাথে, এবং আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভাই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো, এবং আপনার যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে নিচে কমেন্ট করেন, আর আমি আছি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।